বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগশ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কারবালারি করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালারি করুণ কাহিনী কেমনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. প্রাণ খুলে জবান খুলে আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে চাই, পারবেন কিনা? কথা বলে সাড়ে তিন হাত মাটির ঘুরে একটি সাদা কাপড় নিয়া জনমের মতো বিদায় নিয়েছেন আমাদের আব্বাজান আম্মাজান। পৃথিবীর সমগ্র জায়গায় মোবাইলে কথা বলা যায়, আজ পর্যন্ত আব্বাজান আম্মাজানকে অন্ধকার কবরে শায়িত করে দিলাম পৃথিবীর কোন যন্ত্র দিয়ে। আজ পর্যন্ত কোনদিন কথা বলতে পারে না, ঠিক কিনা বলো? সে আব্বা আম্মার কবরে যেন পৌঁছিয়ে যায় প্রাণ খুলে কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারবালারি করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালারি করুণ কাহিনী কেমনে বলা যায়। ইমাম হুসেন শহীদ হলো, ইমাম হুসেন
হাসান শহীদ হলো কারবালার ময়দান কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصال صلوا عليه ऐसी महफिल में जब जिक्र मुस्तफा करना मदीना का मुसाफिर हो मेरा हक में दुआ करना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله जुर जुर ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा आसमान ज़मीन गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين اللهم آمين اللهم آمين اللهم آمين يا خالق يا مالك يا الله آمين بولن اللهم آمين يا ستار يا غفار يا الله اللهم آمين يا حنان يا بنان يا ديان يا اللهم آمين يا حافظ يا ناصر يا معين يا الله اللهم آمين اللهم آمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم آمين قل رب ارحمهما كما رب
عليهم غير المغضوب عليهم ولا الضالين برحمتك يا أرحم الراحمين উপস্থিত সাতকানি উপজেলার অন্তর্গত সাইদাবাদ ছোটডেমশা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা হেফজাখানার বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের 2 দিন ব্যাপী আজকের এই শেষ দিনের সম্মানিত মহতরম সভাপতি উপস্থিত আছেন আজকের বিশাল বর্ণাঢ্য মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেমদ্বীন মুফাক্কিরুল ইসলাম আল্লামা শাহ মাওলানা হাফেজ শহীদুল ইসলাম বরকতি সাহেব ঢাকা আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সুললিত কণ্ঠে বিশিষ্ট আলেমদ্বীন জনাব মাওলানা বদিউল আলম জিহাদি সাহেব উপস্থিত আছেন অত্র এলাকার প্রাণ প্রিয় মানুষের হৃদয়ের স্পন্দন মুফাক্কিরুল ইসলাম আমার অত্যন্ত প্রাণ প্রিয় ভাই জনাব মাহমুদ রহমান বিন আজাদ সাহেব উপস্থিত নায়েব রাসূল হযরত উলামায়ে کرام আমার অত্যন্ত প্রাণ প্রিয় মাথার মুকুট মুরব্বিয়ে নিজাম পর্দার আড়ালে তোয়াখরাত শাকরাত মুস্কুরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন এতক্ষণ পর্যন্ত কোন শীতের ভিতরে ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে বেজা মাটিতে এখনো পর্যন্ত বসায় রেখেছেন সেই মহান মালিকের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আর চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া করি মানবতার মুক্তির মুকুট ইহকাল বন পরকালের একমাত্র ব্যক্তিত্ব যে নবীর জন্য 18,000 মুখলুকাত 80,000 আলেম গোলাপের মতো সাজানো হলো সেই নবীর দরবারে বাংলাদেশের এই প্রান্ত থেকে জানায় লক্ষ কোটি দরুদ শরীফ চিৎকার করে বলেন আমিন আর জোরে বলেন আমিন প্রিয় উপস্থিতি আমাকে একটি বিষয় হইতে দেওয়া হয়েছে বিষয়ের নাম শুহাদায়ে কারবালা আলোচনা করার জন্য একটি নির্ধারিত বিষয় দিয়েছেন আল্লাহ আমাকে বলার জন্য সাহসের ব্যবস্থা করে দেন আপনাদেরকে 2 কানে শ্রবণ করে আমল করার জন্য সুযোগ দান করে দেন সকলে বলে আমিন আর জোরে বলেন আমিন প্রিয় উপস্থিতি যা পোস্টার দেখলাম বাংলাদেশের আন্তর্জাতিক সব বক্তা আপনাদের সাতখানির ভিতরে কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছি না এই আন্তর্জাতিক এগুন ওয়াজ সারে করিবে আল্লাহ করিবে জানে আল্লাহ আমাদের সকলকে আসার জন্য তৌফিক দান করুন সকলে বলে আমিন আর জোরে বলে আমিন প্রিয় উপস্থিতি কোরআন শরীফের ভিতর থেকে একটি আয়াত আমি আপনাদের কাছে শোনালাম সরাসরি আমি আমার কোরআনের আয়াতের দিকে যাচ্ছি আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যে কোরআন শরীফের ভিতরে কয়েকটা আয়াতের ভিতরে জিহাদের ময়দানের কথা কারবালার কথা আল্লাহর কুদরতের ভাষায় উচ্চারণ করেছেন ঠিক নেবে ঠিক বলেন পৃথিবীতে কোরআনের জন্য ইসলামের জন্য হালাল এবং হারামকে চিহ্নিত করার জন্য বাতিলের বিরুদ্ধে শুহাদায়ে কারবালার ভিতরে হযরতে ও রাসূল পাকের আত্মীয় স্বজন নাতি ফুতি ইমাম হুসাইন জিহাদ ঘোষণা করেছে ঠিক নেবে ঠিক বলেন
দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না আমার আওলাদ রাসূল পৃথিবীর কোন লোভের জন্য সেখানে যায় না, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শাহাদায়ে কারবালার ভিতরে গিয়ে শাহাদাত বরণ করেছে। ঠিক না বেঠিক বলে? জোরে বলেন ঠিক কি না বলে? এটা নতুন কোন ভাষা বিগত ছিল জিহাদের ময়দানে লড়াই করা, বর্তমানে শাহাদায়ে কারবালা চলতেছে, মুসলমানের উপর অত্যাচার, নিপীড়ন, একের পর এক জুলুম করা, ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, নাস্তিকের বাচ্চা, তারা একমাত্র কোরআনকে দুনিয়ার জমিন থেকে কবর দেওয়ার জন্য মুমিনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে আজ থেকে ওই শাহাদায়ে কোরআনকে টিকানোর জন্য ঠিক কি রাখো? ঠিক কিনা বলো? সুতরাং আমরা সেই উত্তরসূরি, সেই পথের প্রতি কিয়ামত হতে পারে যতদিন পর্যন্ত শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠের ভিতরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে শাহাদায়ে কারবালার ময়দানে যেভাবে শাহাদায়ে কিরাম জিহাদ করেছে, আমরা সেভাবে জিহাদ করব। রাজি আছেন কি নাই? কথা বলেন, রাজি আছে কি নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাক মারলাম, দুনিয়ার জগতের ভিতরে আমার নবী কোনো দোষ করে নাই, নবী কোনদিন অপরাধ করে নাই, কোন দুনিয়ার জগতের ভিতরে আমার নবী কোন মানুষকে নির্যাতন করেন নাই। ঠিক নেবে ঠিক বলেন? তারপর মক্কার মদিনার জমিনের ভিতরে 63 বছর জীবনের ভিতরে আল্লাহর কসম আমার নবীর এক সেকেন্ড পর্যন্ত ঘুমাইতে দেয় নাই, ঠিক মতো নামাজ পড়তে দেয় না, খাইতে দেয় নাই। আমার নবী বলেছেন এই দুনিয়ার ভিতরে হাজার আক্রমণ যদি আমার শরীরের ভিতরে পড়ে যায়, আমি মুহাম্মদ ঘোষণা করে দিলাম কোরআন ছেড়ে আমি কখনো যাব না। ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে ডাক মারলো, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করলাম ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, আমার নবী কোনো দোষ করে নাই, অপরাধ করে নাই। আমার নবীকে মক্কার মদিনার আবু জাহলের বাচ্চা একের পর এক খুন করতে চেয়েছেন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা বলেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নেতা নেত্রী গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগর নদী গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। তাইলে আমার নবী কোনো দোষ করে না, ঠিক না ঠিক বলেন? ইমাম হুসাইন পৃথিবীতে কোনো দোষ করে নাই, পৃথিবীর কোনো মানুষের অপরাধ করে নাই। তারপর আবার ইমাম হুসাইনকে পৃথিবীর জমিন থেকে শাহাদাত করে দিয়েছে।
কারবালারি করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালারি করুণ কাহিনী কেমনে বলা যায়। ইমাম হুসেন শহীদ হলো, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, কারবালারে করুণ কাহিনী কেমনে বলা যায়। সালাতুনিয়া ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে তার রাত কাটে, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। সালাতুনিয়া মুসলমান ভাইরা, কথা বলতে চেয়েছিলাম শাহাদায়ে কারবালার কথা, আবার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডিক্লেয়ার করলো দুনিয়ার কতগুলো মানুষ রাস্তার উপর মরে যাবে, দুনিয়ার কতগুলো মানুষ টাটকার ভিতর মরে যাবে, জেলের ভিতর মরে যাবে, পথে গাড়ে ইন্তেকাল হয়ে যাবে। আমি আল্লাহ কুদরতের পক্ষ থেকে কত মানুষ এই দুনিয়ার মধ্যে আমি রেখে দিলাম কোরআনের জন্য শাহাদাত হবে, ঠিক না বেটি? কিসের জন্য? নাকামাত দর করে হনা, কিসের জন্য? আল্লাহ কুরআনের ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাক আল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়তে পারবেন? ও মুখ খুলে তারিবা না সাত কালে মানুষের দিকে তাকাও, একবার পড়লে 190টি সওয়াব। কয়টি সওয়াব? একবার পড়লে আর ভর করলে একবার পড়লে কয়বার সওয়াব? আমরা পড়তে পারছি না কেন? বিশ্বনবীর হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণিত, আমার বিশ্বনবী ইরশাদ করেছেন সকাল থেকে বিকাল পর্যন্ত কোন বান্দা কর্মেতে যাও, চাকরিতে যাও, বিভিন্ন ব্যবসার ভিতরে যাও, যে কোন প্রতিষ্ঠান আপনি যান, সকাল থেকে বিকাল পর্যন্ত কোন বান্দা 99 বার যদি বিসমিল্লাহ পাঠ করা হয় তার সারা দিনের গুনাহ আল্লাহ জমিনের ভিতরে ফেলে দেওয়া হয়। আল্লাহু আকবার। জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কুতুবদিয়ার মলের কোন ভাষা নয় রে, সাতকানিয়ার আদার সাথের কোন কথা নয় রে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে ডাক মাল্লা ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা। দুনিয়ার কতগুলা মানুষ পথে গাড়ে মারা যায় রে, বিজলির ভিতরে মারা যায়, রাস্তা ঘাটে ঘরের ভিতরে মারা যায়। ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা, আরে কিছু মানুষ আমি কোরআনের জন্য তাদের জানটা গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ আমার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার টিচার। আল্লাহর কসম, যে নবীর চরিত্রের ভিতরে খোদার কসম কোন ভুল নাই। কোন সাদা কাপড়ের ভিতর যখন সাদা, যখন দাগের ভিতর যখন কালো যখন পড়ে যায়, দাঁত থেকে যায়, কোন ফুলের কলির ভিতর যখন কোন দুনিয়ার মৌমাছি যখন মধু আহরণ করে যায় সেখানে দাগ থেকে যায়, আল্লাহর কসম আমার নবীর চরিত্রের ভিতরে কোন দাগ নাই, ভুল নাই। একজনই কিন্তু বলেছেন গ্র্যান্ড ফেমাস প্রফেট ক্যারেক্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট ইজ দ্য ফার্স্ট নিউজ নাইস টু ভিডিও, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আনন্দের সহবত
সুবহানাল্লাহ আল্লাহু আকবার হনে টিয়া দিকে নিলো হবে না ওয়েন হো দুরুদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কি মানা লাগাইলা মদিনা না মারে কি মানা লাগাইলা মদিনা না মারে অন্তরে মুরা হাজারি অন্তরে মুরা হাজারি তুমি মদিনার সুখে কি জাদু করিলা কি মানা লাগাইলা মদিনা না মারে অন্তরে মুরা হাজারি অন্তরে মুরা হাজারি তুমি মদিনার সুখে কি মানা লাগাইলা মদিনা না মারে সালাতুন ইয়া মুসলমান ভাই আল্লাহ রাব্বুল ইজ্জত আর নবী হায়াতুন নবী যখন পাঁচ ওয়াক্ত যখন নামাজ যখন পড়তেন হযরত আয়েশা মসজিদ নববী শরীফের ভিতরে আযান জান্নাতের ভিতরে বারবার যেতেন আল্লাহর হাবিব যখন নামাজ যখন শেষ করতেন আল্লাহর দরবারে দুর্ভিক্ষের মতো হাত তুলে দিত হযরত আয়েশা পিছনের দিকে বসে বসে আমিন আমিন ডাক মারত আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে ডাক দিয়েছেন দুনিয়ার মানুষে আমার হায়াতুন নবী দুনিয়ার জগতের ভিতরে যত পয়গম্বর সাহাবায়ে কেরাম আমার নবীর আওলাদ রাসূল সব সময় মুনাজাতের ভিতরে চেয়েছেন আল্লাহ আমার জীবনটা যদি পৃথিবীর জমিনের ভিতরে শেষ নিঃশ্বাস যদি হয়ে যায় আবার জীবনের ভিতরে যখন হায়াতের বাজার যখন চলে যাবে আল্লাহ তুমি এমন একটি মৃত্যু দিয়ে যেই মৃত্যুর নাম শাহাদাতের মওত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন সুবহানাল্লাহ এখানে হাফজান আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন কোরআন শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর কসম এই বাচ্চার একটু দেন আর ছোট বাচ্চা রাত গভীর হয়ে গেছে আল্লাহর ফেরেশতা আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে বলেন আমিন অনারার কষ্ট না আর বেইকন নগজ এক কথা শেষ করে দিস বর্মাইয়া হইলো বা মন তো এখন শেষ করে দিস বলতে চাচ্ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে নামাজ পড়ার শেষে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে শহীদের ভিতরে গণ্য করে সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী তাজদার মদিনা সরকার দো আলম হাদিস শরীফের ভিতরে ডাক দিল দুনিয়ার মানুষ এই জমিনের ভিতর আজকে যারা নবীর মাহফিল সিরাত মাহফিলে বসেছেন আপনারা শুধুমাত্র একটি নিয়ত করেন আল্লাহ এই জমিনে যখন আর আসাইম ওই দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব রে হায়াতের বাজার যখন চলে যাবে আল্লাহর দরবারে যদি তুমি বলো আল্লাহ তুমি আমাকে শহীদের মুক্তি দিয়ে কারবালার ময়দানের মতো মৃত্যুটা দিও এইভাবে যদি কোন বান্দা যদি আজ থেকে হাদিস শরীফের ভিতরে বুখারী শরীফের ভিতরে আমার নবী বলেছেন কোন বান্দা যদি নিয়ত করে তাকো আপনি যদি রাস্তার উপরে যদি মরে যান অথবা দুনিয়ার জগতের ভিতরে আমার বাবির ফাঁসি যদি মরে যান অনেক রাস্তাঘাটে যদি মরে যান দুনিয়ার কর্মের ভিতরে মরে যান আজিয়ার নিয়তিয়ান করণ ওয়ার ওয়ার আল্লাহর হাবিব বলেছেন তোমাকে শাহাদাতের মর্যাদা নসিব করা হবে ক্বালা রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতু বিসাদকি বালাগাহুল্লাহু বানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ কোনা আর ঢর করে কোনা মৌলুর ভাষা না নবীর ভাষা মৌলুর কথা কম না লাই নবীর কথা কম না লাই ইমান
আরে যাবে হ নকমাতর হ মনে দেখিলে চকু তো আসল মরে নকমরে ঠিক নেবে ঠিক তখন আসলে নাই মরে দিলে চকু তো নিকে আসলে নাই বিশ্বনবী থেকে ১,০০০ বছর আগে মক্কার মদিনার জমিন থেকে বুখারী শরীফের হাদিসের ভিতরে ডাক দেওয়া হলো ৩৫৪ নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরায়রা আলেকরামার নবীর জবানে ঘোষণা করা হলো কোন বন্দা জিহাদের ময়দানে যেতে হবে না রে তলোয়ারে দত্ত হবে না আসের মাহফিলের ভিতরে শুধুমাত্র আল্লাহ গো এই জীবনের ভিতরে যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যুটা দিও এই কামনা করো যখন আপনি যখন ঘরের ভিতরে যখন ইন্তেকাল হয়ে যাবেন রাস্তাঘাট যখন আপনার যখন ইন্তেকাল যখন হয়ে যাবে দানের শ্বাসের ভিতরে গিয়েছেন ইন্তেকাল হয়ে গেছে চাকরির ভিতরে গিয়েছেন ইন্তেকাল হয়ে গেছে আমার নবী বলেছেন আল্লাহর কসম তোমাকে শাহাদাতের মর্যাদা নসিব করা হবে সুবহানাল্লাহ নিয়ত করে না করো হন হন না করি কাতল ও মারে গোল্ডেন হড়া কোরআনের কথা বলি আজ হলাম ফরাদি ঠিক কি না বলো কোরআনের কথা বলি আজ হলাম ফরাদি পারবে না পৃথিবীর কোন শক্তি আল্লাহ মাসাতি পারবে না কোন শক্তি আলম ওলামাকে দিতে হবে মুক্তি সারাটা জীবন দিল কোরআনের দাওয়াত সারাটা জীবন দিল কোরআনের দাওয়াত আজ হলাম বড় অপরাধী সারাটা জীবন দিল কোরআনের দাওয়াত আজ হলাম বড় যুদ্ধ অপরাধী পারবে না কোন শক্তি আল্লামা সাঈদীকে দিতে হবে মুক্তি আল্লাহ কবুল করো আর জোরে বলো বিশ্বনবীর সাহাবা আল্লাহর নবীর আওলাদ হযরত মুসলিম বিন আকিল যখন ডাকমাল ইমাম হোসেন বারবার যখন কায়েফের ময়দান থেকে যখন কারবালার ময়দান থেকে শাহাদা কারবালা থেকে যখন বারবার যখন চিঠি যখন আসতেছে আপনি আর দেরি করবেন না আমি প্রথমে দুনিয়ার জগতের ভিতরে পথটা পরিষ্কার করে দেব তারপর আপনি যাবেন ইমানদারের কাম হলো সামনের দিকে যাওয়া ইমানদারের কাম পিছনের দিকে যাওয়া না ঠিক কিনা বলো আর জোরে বলো ঠিক কিনা বলো কারণ বিশ্ব নবী আজ থেকে ১,০০০ বছর আগে মক্কার মদিনার জমিন থেকে কত সুন্দর করে ডাক মারল আমার ইমাম হোসেন যখন শাহাদায়ে কারবালার ভিতরে যখন শাহাদাত বরণ হয়ে যাবে বুখারী শরীফের হাদিস আমার ইমাম হোসেনকে তোমরা গোসল দিবে না দুনিয়ার কোন সাদা কাফন পড়াইবে না গরম পানি দিতে হবে না সাবানের পানি দিতে হবে না আলা রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিদাফনিহিম বিদামাইহিম আল্লাহু আকবার আল্লাহর নবী আজ থেকে ১,০০০ বছর আগে মক্কার মদিনার জমিন থেকে কত সুন্দর করে ডাক মারল আর আমার ইমাম হোসেন যখন শাহাদায়ে কারবালার ভিতরে যখন পানি করে যখন দুনিয়ার জমিন থেকে যখন শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে আমার ইমাম হোসেনকে তোমরা গোসল দেবা না রে সাদা কাফন পড়াইবা না রে যে বাবা আছে সে বাবা শহীদদেরকে আমার ইমাম হোসেনকে দাফন করে দিবে ঠিক কিনা বলো আর জোরে বলো ঠিক কিনা বলো আমরা কোরআনের জন্য দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি কি নাই আর জোরে সোরে হও না আচ্ছা কোন চাই ওনারা শান্তি আছে আনা তোমারা বাড়া পড়বা আল্লাহ বরমাই কথা খালি ওয়াজ করতে বরমাইয়ের ভিতরে ইতারারে অন তোমারা কইলে ইতারা বেশি খুশি হয় আলহামদুলিল্লাহ বলে ইতারার ভাষাও আছে তো কঠিন ও মারে
অগদারে কোথা গত বছর যখন নাক্কাসা গেলে তাবিয়া খা অবাজ্য গোয়া বাদ গুজ্জু মরাল্লাই হাইতে গেলা ও বারে বুড়ক হদমলের মেঘ তোরা না করবি তো তোরা তো গালা করিব কি বাত খানা সময় গালা তুই বাইরে গিয়ে তারপরে তারা মুসলমান দোয়া করতে হবে ঠিক নেবে ঠিক তারপরে তারা কি মুসলিম জন্মের জন্য মুসলমানের জন্য মুসলিমের জন্য দোয়া করা ফরজ আল্লাহ তুমি বর্মার মুসলমানকে হেফাজত রাখো জোরে আমিন আজকে দেখো 286 কান্ট্রি ভিতরে 57 মুসলিম কান্ট্রি ভিতরে একটা কান্ট্রি ভিতরে সুখ নাই শান্তি নাই ইহুদির বাচ্চারা নাসারার বাচ্চারা মুসলমানকে গণহত্যা করা হচ্ছে ঠিক নেবে ঠিক বলে সেসনিয়া বসনিয়া ফিলিস্তিন আফগানিস্তান সিরিয়া পাকিস্তান বারবার মুসলমানকে গণহত্যা করা হচ্ছে ঠিক নেবে ঠিক বলে মুসলমান ভিতরে কালোয়ার আর লেফারি করতেছে আমেরিকার কুকুর বাহিনীর প্রধান ট্রাম্প ঠিক নেবে ঠিক বলেন আর আরে কালাকা দিয়ে ইদা লেফারি করে মুসলমান শিক্ষা গ্রহণ করো আজকে তো আমরা খুবই আনন্দ এমন আনন্দ বাংলাদেশের জমিনের ভিতরে রোহিঙ্গা যখন ঢুকলো আমরা এখন মনে করছি শান্তিতে আছি টেকনাফ উকিয়ার ভিতরে মানুষ যখন মাহফিল গতকালকে আমার মাহফিল অংশী প্রাণ রক্ষ সেখানে আমার মাহফিল ছিল তারা বলতো যে হুজুর খুবই কষ্টতে আছে এমন কষ্ট বাইয়ানের দাম আবার 120 টাকা সুতরাং আজকে মুসলমানকে হয়রানি করা হচ্ছে অথচ একের পর বিভিন্ন আজকে শুনলাম 145টি এনজিও 145টি এনজিও সেই বার্মার রোহিঙ্গাদেরকে ত্রাণ দিচ্ছে কই আজ পর্যন্ত এত দরদ এত মায়া এত তাদের প্রাণ জোগানো ভালোবাসা কই বাংলাদেশের জমিন থেকে তো একজন রোহিঙ্গা তো বার্মার ভিতরে নেওয়া যাওয়া হয় না ঠিক না বেঠিক বলেন তারা তো ইহুদির বাচ্চা না সারার বাচ্চা এত ত্রাণ দেওয়ার পরে সারা পৃথিবীর কোন প্রেসিডেন্ট আজ পর্যন্ত বাংলাদেশের নেত্রীর সাথে যোগাযোগ করে কোন কথা বলে নাই তারা যদি লাল দরখাস্ত দিত লাল ফরওয়ার্ড করে যদি রাখতো এই মুহূর্তে বাংলাদেশের জমিন থেকে এক সেকেন্ডের ভিতরে সমগ্র পৃথিবীর প্রেসিডেন্ট যদি অবাধ্য হয়ে যদি স্লোগান দিত অবশ্যই বেয়াদব শুশুনি এখান থেকে বারবার লোক নিয়ে যেত ঠিক নেবে ঠিক বলে কচ্চাতে কি ইন্দিখাবাদ ইন্দি অদাবার মারেস ঠিক নেবে ঠিক কিছুদিন আগে দেখা গেল বারবার জমিনের ভিতরে 10 জন যুবক সন্তানকে হত্যা করা হলো নদীর ভিতরে ফেলিয়ে দেওয়া হলো সেনাবাহিনীর প্রধান শিকার গেল আমরা মেরেছি অথচ এত কিছু খাওয়াচ্ছেন দিচ্ছেন অথচ বারবার মুসলমানকে হত্যা করা শেষ হয় না ঠিক নেবে ঠিক এত মাঝে মাঝে আঞ্চলিক গান গাই অনারাও নিবেন না আবার গানগুলো ফাইটটা জানো সবাজদের লেফটেন নলকূপ আরদের গোরের সামান মুসলমান সাদা সাদা ইহুদি নসরাই সাইকোলো সেন্টার মানে তো বানাইলে
বেশিটা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার। আল্লাহর কসম, আলেমরা পিছনে আছেন, যে আলেমরা বসে আছেন বাংলাদেশের এমন কোন জায়গা নাই তারা যাচ্ছে কোরআন শরীফের রাজা ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা কখনো মুসলমানের আপন হবে না কিয়ামত পর্যন্ত। মুসলমানের বিরুদ্ধে ইহুদির বাচ্চারা, ঠিক কি না বলো? বর্মার সুচি কখনো মুসলমানের আপন হতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী মোদী কখনো মুসলমানের আপন হতে পারে না। আমেরিকার কুকুর বাহিনীর প্রধান ট্রাম্প কখনো মুসলমানের আপন হতে পারে না। ঠিক না বেঠিক বলে? কোরআন শরীফের সাক্ষী ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এরা কখনো মুসলমানকে বরদাস্ত করবে না। ঠিক না বেঠিক বলে? গুরে গুরে কথা হইেন না, খারাপ লাগ না নাকি সার করে দিয়া বক্তার আগি হই। কিছুদিন আগে 12তম দিনের নির্বাচনী হড়াইয়ে মাতো হারবে আর ওয়াজত আয় মানুষ, বুড়া মানুষ আর সাহস জাম করিবে। ভারতের প্রধানমন্ত্রী যখন নির্বাচন যখন করতেছে কিছু মাইন্ড করবেন না, মাইন্ড করলে সাইন করা যাবে না। আই এম সরি পার্ডন মি, সৌদি আরবের আঞ্চলিক ভাষায় বলা হয় মালিশ। দুঃখিত, মাফ চাই, সরি বলতে হচ্ছে বলছি। ওনারা হইল বিদায় তালা লাগাই দিয়ে আর না লাগাইতে। এই যে ভারতের প্রধানমন্ত্রী যখন নির্বাচন করলো, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হেফাজতে সেনা এবং আওয়ামী লীগ তারা কেঁদে ঘুরি হাই হাই, বিএনপি তারা কেঁদে মারি হাই হাই, জামাত বাংলাদেশের প্রান্তরে সীমান্তে, ভারতের সীমান্তে বিগত যা মানুষ হত্যা হয়েছে সবচাইতে বেশি হত্যা হয়েছে মোদির আমলে। ঠিক না ঠিক বলো? তাহলে মুড়ি খাই রোজা কি শান্তি পেলে মারো যায়? ঈদ মলের কথা নেওয়া গত জানুয়ারির মধ্যে 3 তারিখের মধ্যে লেখে দিয়া এই মোদী সরকার যেত সরকার গঠন করছে এইবার আমলত যেদুম বাঙালি হত্যা হইয়ে অন্য সরকারের বাতরাতর প্রধানমন্ত্রী আমলের মধ্যে বড় ন মারে ঢর করে হন আউযুবিল্লাহ। তাহলে মোদী কখনো আপনজন কথা বলে আপনজন? মুসলমান ভাইরা, আল্লাহর আল্লাহ কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে ডাক আল্লাহ। কোরআনের জন্য, ইসলামের জন্য শাহাদায়ে কারবালার ভিতরে যারা প্রাণ দিয়েছিল আমার নবী ডাক দিল বারবার যখন কুফার ময়দান থেকে যখন বারবার যখন চিঠি যখন আসতে লাগলো, মুসলিম মিরাকিল ডাক দিয়ে আমার অত্যন্ত প্রাণ প্রিয় ভাই ইমাম হুসাইন, বসে থাকা যাবে না, মুসলমান কখনো বসে থাকতে পারে না। 1 সেকেন্ডের ভিতরে 1 মিনিটের ভিতরে তাড়াতাড়ি তাদের জবাব দিতে হবে। আল্লাহর কসম, দুনিয়ার সেই দিন মুসলিম বিনাকিল জবাব দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিনাকিল 99টি সিটি সমস্ত সিটি নিয়ে যখন ঘরের মধ্যে গেল, ঘরের দরজার মধ্যে যখন গেল ডাক মারল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের দরজার মধ্যে যখন যাবা, আমার নবী বলেছেন সালাম দেওয়া আমি নবীর সুন্নাহ। নবীর কে বলেন বড় সালাম দিতে পারে না নাকামাতর। রাসূল বাস বলেন আসসালামু ক্বাবলুল কালাম। পৃথিবীতে কোন
ভাষা বলবা না, কোনো কথাবার্তা বলবা না। আমার নবী বলেছেন সর্বপ্রথম আমার নবীর সালামটা দিবে। আল্লাহু আকবার। মুসলিম রাখি ঘরের দরজার মধ্যে গিয়ে যখন সালাম করলো, 1 সেকেন্ডের ভিতরে দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার দেরি করলো না, হযরত মুসলিম বিন আকিল ডাক মারলো, আমার মুহাম্মদ ইব্রাহিমের মা, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বাফত দিলে তলোয়ারটা দিয়ে দিও, আমি এই মুহূর্তে কারবালার ময়দানে যাব, তুমি আমার মাফ করে দিও। মুসলিম বিন আকিল ডাক মারলো। এই কথা যখন হযরত মুসলিম বিন আকিলের বিবি যখন শুনলো, স্বামী গো অনেক দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই, আপনার সন্তান মুহাম্মদ ইব্রাহিম 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই, বাপের জন্য অপেক্ষা করবে, আব্বা জান যতক্ষণ পর্যন্ত আসবে না, মা ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করবো না। আর ইব্রাহিম 4 বছরের সন্তান, মুসলিম বিন আকিল পর্যন্ত 3 দিন পর্যন্ত বর্ণনা করেছেন। আমার নেককার মহিলা শুনো, নামাজ মহিলাদের জন্য ফরজ করে দিয়েছেন, দুনিয়ার জগতের ভিতর রোজা ফরজ করে দিয়েছেন, যাকাত বলো হজ বলো ফরজ করে দিয়েছেন, পর্দা ফরজ করে দিয়েছেন। আমার নবী বলেছেন রাত গভীর যখন হয়ে গেছে, কোন নেককার মহিলা যখন স্বামীর জন্য যখন অপেক্ষা করা হবে, দরজা করে দেওয়ার জন্য বসে থাকবে, আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুআদবালাহা। ও নেককার মহিলাগণ, সাবধান লোহাগাড়া মহিলাগণ, কান দিয়ে শোনো। আমার নবী বলেছেন দুনিয়ার জগতের ভিতরে কোন নেককার পুরুষ যখন ঘরের মধ্যে স্বামী যখন যায়, রাত গভীর হয়ে গেছে, মাহফিল থেকে গেল, কোন নেককার মহিলা যদি সেকেন্ডের ভিতরে দরজা যদি করে দিতে পারে, রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের পানি গরম যদি দিতে পারে, স্বামীকে যদি সুন্দর খাওয়া ভালো যদি খাবার দাও, আমার নবী বলেছেন ওই সমস্ত মহিলাদেরকে 8 খানার বেহেশতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। হোনা আর ডর করি হোনা ইন হন হবে নাকি মালিয়া হবে রাসূল হবে। আল্লাহু আকবার। অত বড় অনেককার মহিলা গো, বিশ্ব নবী, পাওয়ারফুল নবী, মহিলাদের জন্য নামাজ ফরজ, ঠিক নেবে ঠিক? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দা যেরকম ফরজ, রাত গভীরে স্বামীকে দরজা খুলে দেওয়ার জন্য মহিলাদের জন্য ফরজ, ঠিক কিনা বলো? ও ভাই খরচ দেয় মুই আর বেশি না বুঝছো। গাদর শরীফ পড়ে ডার করে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। জোরে জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আমার জীবন মরণ, আমার জীবন মরণ সাজাবো মাদাহানি দিয়ে, আমার জীবন মরণ সাজাবো মাদাহানি দিয়ে। রঙে রঙে রঙ হলো আমার জীবন, আমার জীবন মরণ, আমার জীবন মরণ সাজাবো মদিনা দিয়ে। সারা সুনিয়া
কোরআন হাদিস দিয়ে জীবন গড়ো হায়, সে জীবনে আসবে দগ শান্তি ভাই। কোরআন সুন্নাহ দিয়ে জিহাদ করো ভাই, কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়ো ভাই, সেই জীবনে আসবে দগ শান্তি ভাই। শান্তির ফরমান জান্নাতে ভাই, আমার জীবন মরণ, আমার জীবন মরণ সাজাবো মাদানি দিয়ে, আমার জীবন মরণ সাজাবো মদিনা দিয়ে। সালাতুনিয়া মুসলমান ভাইরা, কিতাবের নাম শুহাদায়ে কারবালার ভিতরে কত সুন্দর করে লেখে, মুসলিম বিন আকিল যখন ঘরের দরজা থেকে যখন বের হয়ে গেল, অনেক ধারণা না, হ্যাঁ হুজুর রেডি, মুসলিম বিন আকিল ঘরের দরজা টুনটান মারল, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যাবো, কারবালার ময়দানে। তলোয়ার গান হাতের ভিতরে নিয়ে এলো, আর বিবি এক গ্লাস পানি দরজার মধ্যে দুই করে পানি ছেড়ে দেওয়া হলো। স্বামী গো, 3 দিন পর্যন্ত আপনার কোন খেদমত করতে পারি নাই, আমি কেমনে আপনার দুনিয়ার জগতের ভিতরে ঘুমাইবে জানি না। ও প্রাণের স্বামী গো, মুসলিম বিন আকিল যখন বের যখন হয়ে গেল, আল্লাহর নবীর নাতির একমাত্র যখন বিবি যখন কান্না যখন দুই চোখের পানি যখন ফেলতেছে, হযরত মুসলিম বিন আকিলের 2 জন সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম ঘুমন্ত অবস্থা ছিল। আম্মা জান যখন কান্না যখন শোনা গেল তার সন্তানের কানে, সন্তান দুটোই ঘুম থেকে হঠাৎ করে উঠে করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, মা রাত কবিরের ভিতর আপনি কান্না করতেছেন কেন? মায়ের চোখের পারে দেখলে কুড়ির কোন সন্তান বরদাস্ত করতে পারে না। মাগো, রাত গভীর হয়ে গেছে, আপনি হঠাৎ করে এক গ্লাস পানি নিয়ে কান্না করতেছে। আমার মাকে আপনি কি স্বপ্ন দেখেছেন? আমার বাবাকে স্বপ্ন দেখেছেন? আমার প্রাণ প্রিয় মুহাম্মদ ইব্রাহিম স্বপ্ন নাই, বাস্তবে তোমাদের আব্বা জান তোমাদেরকে ঘুমে ফেলে তাড়াতাড়ি জিহাদের ময়দানে কারবালার শুহাদায়ে কারবালার মধ্যে চলে যাচ্ছে। তোমরা দয়া করে মেহেরবানি করে তোমার আব্বা জান চলে যাচ্ছে, একটু দেখো। মুহাম্মদ ইব্রাহিম পিছনের দিকে ডাক মারল, আব্বা গো, 3 দিন পর্যন্ত তুই বাফল্লাই হারাফিনা না খাইলা। বাবা তুই আইবি করে ওই দুনিয়ার জগতের ভিতরে 3 দিন পর্যন্ত হারাফিনা না খাইলা, আর মার না নাই, আর ঘুমত ফলে আপনি চলে যাচ্ছেন না বাবা। পিছন থেকে বারবার যখন 2 সন্তান যখন ডাক দে, মুসলিম বিন আকিল একবারের জন্য খোদার কদম পিছনের দিকে সন্তানের দিকে তাকাই দেয়। বাপজার গজে খাদের ময়দানে কোথায় বলেন? দাঁড় করে হনা মা ফাতেমার কানে দন সীমার শোনলো না জগতে, আল্লাহ শোনলো না জগতে। আরে কানি দে মা ফাতেমাই হুসেন হারা সুকেতে, মা ফাতেমার কানে দন সীমার শোনলো না জগতে, আল্লাহ মা ফাতেমার কানে দন সীমার শোনলো না জগতে। সন্তান 2 জন বারবার বাবা বাবা হয়ে পিছনের দিকে যায়। মুসলিম বিন আকিল 1 মিনিটের জন্য, সেকেন্ডের জন্য পিছনের দিকে তাকায় না। সন্তান দুয়াত্তন রাকুড়ে গিয়ে আব্বা নতিয়ার কবলে কই দৌড়ি এমন ভাবে জোরবারে দৌড় গেল, সামনে ঘুরার সামনে হঠাৎ করে সন্তান 2 জন দাঁড়ায় গেল। আমার আব্বা 1 সেকেন্ডের জন্য আপনি লড়াচড়া করতে পারবেন না, আমাদেরকে ঘুমে ফেলে আপনি খয়ে যাচ্ছেন। আমার মা রাত গভীর হয়ে গেছে, কান্না করতেছে। ও বড় দর্দ। বাবা জবাব দিল, সন্তান রে তোমরা নবী ছিল না, কোরআন ছিল না, দুনিয়ার ভিতরে আওলাদ রাসূল ছিল না, তোমরা সোজা করে চলে যাও, আমি এই মুহূর্তে কারবালার ময়দানে যাব। সন্তান 2 জন ডাক মাঝে, বাপ রে যতক্ষণ পর্যন্ত
আমার বড় ভাই ইব্রাহিম আমি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত কুরারি পিছনে সামনে নেবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে সামনে যেতে দেব না। সুবহানাল্লাহ বলেন না। সামনে একটি কদম দিতে পারবে না বাবা। ছোট্ট বাচ্চা কোরআন কি চেনে, নবী কি চিনলো? আমরা যাব জিহাদের ময়দানে। বিশ্ব নবী বলেন, আমার হায়াতুন নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন দুনিয়ার সমস্ত কবর আযাব দেওয়া হবে, ইমাম হুসাইনের কবরে আযাব দেওয়া হবে না। ওয়াজাজুর মিন আযাবিল কবর। আল্লাহর কসম, আমার ইমাম হুসাইনের কবরে, শহীদের কবরে, মুসলিম বিন আকিলের কবরে শাহাদাত যারা হয়েছে তাদের কবরে কোন রকমের আযাব দেওয়া হবে না। আল্লাহু আকবার। সন্তান জনজনরা মুসলিম বিন আকিল বরদাশত করেন না পারে, দুনিয়া সামনে ফিসে দিলেন। যেতে যেতে যখন কতটুকু যখন গেলেন সামনের দিকে, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজ যদি তোমরা পড়ে থাকো তোমাদের কল্যাণ হবে। আওয়াজ যখন শুনে গেল মুসলিম বিন আকিল হঠাৎ করে গোরাতিয়া করে ফেলাইলো। নামাজ আদায় করলে কি আদায় করলে হ না, নামাজ সারা করিব না, নামাজ সারা করিব না। আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি বানাইয়া দাও। এশারের নামাজ সারা হন নফরে আতুরি হসাল ও মারে মাশাআল্লাহ রে বেগুন নামাজ সারা আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সকলকে তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ সকলকে নামাজি বানাইয়া দাও। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আগের জামানার মেহফিলে দেখিলেন যে যখন আযান দিত একজন তো নফরজন যখন উনসাইতো আযান শুরু হওয়ার পরে খর সুন্দর করে টানে দিতে, ঠিক নেই বেঠিক খ। এখন ওরকম তালিবাত আছে না, কুলফান সামনে মোবাইল উন্দি হারাফা ম্যাডামের মাথা গুত আর জনসা ইবে কুলাসা হাইয়া আলাস সালাহ হরে গিয়ে হাইয়া আলাল ফালাহ আগাড়ে গিয়ে এটা হনা খবর নাই। এত আল্লাহ বিয়ার কোন এখন আর তো জুন আর বগুন 25 মার হ ইয়াবা মারহা আগাছিলে বাবা এখন এই দে ইয়াবা আগাছিলে বাবা এখন কি দা খড় যাইতেম কি শব্দ ব্যবহার হইলে দেশ টান্না প্রোডম মধ্যে যতর বুজুর্গ হইব আমাকা পুলিশে সিরি ভাড়ি হইলে যাই। নাউযুবিল্লাহি মিন জালিক। আমরা দেশের মধ্যে নাই ভাই আল্লাহ বেজবালা আল্লাহ হেদায়েত দান করুক, আমিন হন। আর জোরে বলেন আমিন। আই ওয়াসান নগরী আর বদার দি ফেলায় বক্তা যে কত আর আসছি না না কিল্লা খরদার না আমার নফরদান ফজর নামাজ হচ্ছি না না আল্লাহ বিয়া করে নামাজ বানাই দেব। আর জোরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. الله أكبر. يا أيها الذين آمنوا اتقوا الله. أجرا إيمان এনেছো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো, ঠিক না বেঠিক বলে? আমরা কোরআনের জন্য ইসলামের জন্য জিহাদ করব, ঠিক না বেঠিক বলে? শাহাদায়ে কারবালার ভিতরে ইমাম হোসেন ডাক দিল, নামাজে আপনার ইসলাম যদি প্রতিষ্ঠা আমি যদি করতে চাই জীবন দেব, আমার 3 মাস 6 মাসের জাদু দরকার হলে আলিয়াতকে দিয়ে দেব। তারপরে এজিদের কাছে ওয়াইদুল্লাহ বিন জিয়াদের কাছে বিয়াদতের কাছে মাথা নিচু করবে না, ঠিক না বেঠিক বলে? মুসলমান মাথা নিচু করে কারে?
কথা বলেন কারে? এজিদ দাখিনী তুমি শোনো, আমি ইমাম হুসাইন আল্লাহ ছাড়া আর কাউকে মাথা নিচে করবো না। তুমি শোনো, জীবন যেতে পারে, তুই এজিদের বিরুদ্ধে আমি জিহাদ করবো, ঠিক নেবে ঠিক বলে। মুসলিম বিন আকিল মসজিদের ভিতরে যখন নামাজ যখন পড়তেছিল, জোহরের নামাজ স্টার্ট হয়ে গেল, সন্তান দুটো চিন্তা করেছেন আমার ভাই আবু ইব্রাহিম মুহাম্মদ আর বাবা তো তলোয়ার লই, আমরা দুইজন তো খালি হাত, আমাদের জন্য কিছু নাই। মুহাম্মদ ছোট্ট ছিল বয়সে, ইব্রাহিম বড় ছিল। ছোট্ট মুহাম্মদ বলেছেন আমার একমাত্র ভাইয়া গো, আব্বা জান যেভাবে দুনিয়ার জগতের ভিতর তলোয়ার নিয়েছে, আমিও তলোয়ার নেব। খেজুর গাছের সামনে গিয়ে একটি ঢাল নিলেন, ডাল নর মার মারে ফাদি সুন্দর করে দুইজন বাগ করে লইলেন, পাথরের মধ্যে সুন্দর করে বসাইয়া ওই জিহাদের ময়দানে তলোয়ারের মতো সুন্দর করে মুন্না করে ফেলালেন, ঠিক না বেঠিক? চিন্তা করুন, আমার আব্বা জান যে এরকম করে তলোয়ার নিয়েছে, আমরাও তলোয়ার নিলাম, সুন্দর করে ফেসারের ভিতরে ঢুকাই ফেলাইয়ে যেতে যেতে যখন শাহাদায়ে কারবালার ভিতরে যখন ঢুকে যখন গেল, মানুষ নাই, জন নাই, পাহাড়ের নিচে একটি তাঁবু দেখা যায়। তাদের ভিতরে গিয়া সুন্দর করে মুসলিম বিন আকিল ডাক মারল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিছুক্ষণ পরে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। একজন 80 বছরের বিদ্যা, একজন 80 বছরের একমাত্র বিদ্যা, আরেকজন 16 বছরের একজন যুবক যায়েদ, দুইজন বের হলে তোমরা কারা? মুসলিম বিন আকিল ডাক মারল, বাবা গো আমরা মদিনার শরীফ থেকে আসলাম, বারবার মদিনা শরীফ থেকে দুনিয়ার জগতের ভিতরে দুনিয়ার সমগ্র মানুষ বেগুনে ছিটি দিল, ইমাম হুসেন রায় আল্লাহ হতা দিল, আয় রাস্তা পরিষ্কার করে দিবেন লাইতে। ওই 80 বছরের যুবক যার নাম, এই যুবক জীবার নাম ওই 80 বছরের জীবনে কি বুড়াইবেন নাম ওই দেখি আল্লাহর জগতের ভিতরে যুবক জীবা গুরু ফাজিল নিবার নাম যায়েদ, উবেন নয় দেখি গাদি সৌরাহা, ও গাদি সাহেব, ও যায়েদ, আর ওই দুই মুসলিম বিন আকিল, আমার দুইটি সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম। ওদের তোমরা কোথায় যাচ্ছ? ওদের আমরা জয় সিটির জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীর ইমাম হোসেন আল্লাহ সব করে দিবেন লাইলা এন হনর মারওয়ারে যায়েদ ডাক মারলো 16 বছর যুবক, 200 করে পানি পড়ার করে ঝাড়ে দিল, গাদিশা পরিবার পুরা মানুষ ছাড়ে দিল। ও বন্ধা, কুফার ময়দানের অবস্থা ভালো নয় রে, কারবালার অবস্থা ভালো নয়। আই পর্যন্ত টিকিট না পারি পারুন নিসাই করে বললা, তোমরা এই মুহূর্তে চলো যাও, তোমার দুয়ার সন্তান বেগুন মারি ফেলাইব। মুসলিম বিন আকিল ডাক মারলো, গাদি সাহেব, ও আমার সন্তান চায়। মুমিন কখনো পিছনের দিকে যায় না, মুমিনের কাম হলো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সামনে যেতে হবে, ঠিক কি না বলে? ইগফির লিশ-শাহিদ কুল্লা যামবিন ইল্লা দাই, শহীদের সমস্ত গুনাহ মাফ করে দিলা। আল্লাহু আকবার। ওয়াশফাউ ফি সাবিল মিনাল কুরবাহি, বাংলাদেশের জমিনের ভিতরে যারা কোরআনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ হয়েছে, ইমাম হাসান হুসাইনের মতো, তোমরা শুনে রাখো, বিশ্বনবী বলেছে, নবী বলেছে, তোমার যদি কোন 70 জন জাহান্নামে আত্মীয় স্বজন যদি জাহান্নামের ভিতরে থাকে, বাংলার সাতখানি লোহাগাড়ার ভিতরে কোরআনের জন্য ইসলামের জন্য একজন বান্দা যে শহীদ হয়েছে, 70 জন জাহান্নামে কিয়া জান্নাতের ভিতরে দেওয়ার পাওয়ার শহীদ করতে দেবা, ঠিক না ঠিক বলো? রাজি আছে কি নাই? কোরআন আল্লাহ, ইসলাম আল্লাহ, অবস্থা বেশি খারাপ। ইমানদার হুঙ্কার দুঙ্কার পৃথিবীর কোন বল্লমকে ভয় পায় না, ইমানদার ভয় করে কারে? চিৎকার করে বলেন কারে?
জায়েদ ডাক মারলো, ও আমার প্রাণ আব্বাজান মুসলিম বিন আখিল, আপনার দুইটি সন্তান আমার ঘরের ভিতরে দাও, আর আপনি তাড়াতাড়ি কুফার ময়দানের খবর নাও। সন্তান দুটোটা বলল, আব্বা সেই কাজটা করবেন না, আমাদেরকে চট্টগ্রাম থেকে তুলেছেন কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য, আপনি সাতখানি লোহাগাড়া আমাদেরকে নামার চেষ্টা করবেন না। আব্বা তুমি বলেছিলে আমাদেরকে সেখানে নিয়ে যাবা, তুমি এখানে নামাই দেবা। আব্বা প্লিজ কাইন্ডলি এই কাজটা করবেন না, তোমার সাথে দরকার হলে আমরা খাইবো না লইবো না, তারপরে আমাদেরকে কারবালার মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম দুনিয়ার জগতের ভিতরে কিচেনে নবী কোথায়, নামাজ কোথায়, আল্লাহ কোথায় চিনে না, তারপরে কোরআনের জন্য শহীদ হওয়ার জন্য কারবালার প্রাণ ধরে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ঠিক না ঠিক না? শেষ পর্যায়ে গাজী সরাহা দুইটা সন্তানকে নামায় এনে মুসলিম বিন আকিল মোহাম্মদ ইব্রাহিমের বাপ কারবালার ঘরের ভিতরে বসা, তাদেরকে দিনের বেলা খাওয়াচ্ছেন জায়েদ। মুসলিম বিন আকিল কারবালার প্রান্তরে গিয়ে দেখা যায় এক খাবের ভিতরে যখন ঢুকলো, দেখা যায় 70 জন সব মুসলমান, তারা বোতলকে মদকে সব লান্ঠা হয়ে গেছে। আর দেশদণ্ডিকে হদনা আছে না নাই? হাই এর ল্যান্ড হয়ে যাবে রে নাকা মাথা, বোতল করে হদনা আছে নাই? ইয়াবা করে আছে না নাই? ট্যাবলেট করে আছে না নাই? ইয়ন্ডিকে অত্যন্ত রেখাই তাবের ভিতরে যার যার কাছে 25 ল্যান্ডা। এখন মুসলিম বিন আকিল বলল, আল্লাহ সব মুসলমান, আল্লাহ তারা এই অবস্থা কেন? সালাম দেওয়ান ওয়ার ওয়ারে কে হদ শুরু হইল সুন্দর করে উঠল। হদ তুমি কি হদ? আমি একমাত্র হযরত ইমাম হুসাইনের শাস্ত ভাই মুসলিম বিন আকিল। মুহাম্মদ আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। কেমন চেহারা, আওলাদ রাসূলের চেহারা, এমন তেমন ভাই তাল বিভিন্ন কিছু দিয়া ঢুকাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঢুকানোর পর শুক্রবার যখন ভাষণ দিলে, সেই কারবালার ময়দানের ভিতরে যখন শুক্রবার ভাষণ দিল, সবাই যখন ভোট দিল, ও মুসলিম বিন আকিল তুমি চিন্তা করবে না, এই মুহূর্তে রাসূল পাকের আত্মীয় স্বজন ইমাম হুসাইনকে বলো গুষ্টি নিয়ে আনার জন্য। এদিকে ইমাম হুসাইন সেইটা রেডি হয়ে গেল, মুসলিম বিন আকিল চিঠি পাঠাইলো মুসলিম বিন আকিলের বিরুদ্ধে। এই চিঠি লেখার সাথে সাথে জিহাদ ঘোষণা করলো। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নারায়ে তাকবীর কো, ও মারো সালগুর হড়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বরকত সাহেবের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকেরি সালাম লাও ও হে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান, তোমার হোসেন যায় কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটাইয়ে, আর না হবে দেখা ও হে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। জিদ জুলুম করিল মদিনাতে না রইতে দিল, সাক্রান্তে সাডিয়া দিল মদিনার মুকাম, তোমার হোসেন যায় কারবালার ময়দান। আসসালাতু আসসালামু এই রুসাদ হইলাম, হাতে তলোয়ার মুখে কোরআন নিয়ে চলিলাম, আর না ফিরে আসিব না মদিনার মুকাম, তোমার হোসেন যায় কারবালার ময়দান। সুবহানাল্লাহ বলেন। সন্তান দুটোটা নামাইলো, মুসলিম বিন আকিল চলে গেল। দেখা যায় অবস্থা খুবই ডিয়ার। শুক্রবারে জুমার খুতবার ভিতরে যখন ডাক দিল,
ডাকার পর মুসলিম বিন আকিল যখন ইমাম হুসাইনের পক্ষে যখন সিটি লাগলো, তুমি আর দেরি করো না, সেকেন্ডের ভিতরে দ্রুত চলে আসো। এই সিটি পাওয়ার সাথে সাথে সমস্ত বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে 10,000 সৈন্য মুসলিম বিন আকিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক আছে কি নাই? কথা বলনা আছে কি নাই? বিশ্বনবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন, মাম্মা তালাম ইয়াগুদু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুআবাতিন মিনান নিফাক। যারা মাহফিলের ভিতর নারে তাকবীর আল্লাহু আকবার দে, স্লোগান দেয়, টিক দেয়, জিহাদের ময়দান আসলে ফালিয়ে দেয়, বিশ্বনবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক যিনি জিহাদের ময়দান থেকে ফালিয়ে যায়। ঠিক না ঠিক বলে? আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? হুজুর আপনি চিন্তা করেন, আপনি গাইয়া যান, যদি ফুলুচি দাইয়ে দাও হুজুরি বিয়া ওসা জয় জয়, মুনাফিক আছে না নাই? কথা বলেন আছে কি নাই? বিশ্বনবীর নাফিক মুসলিম বিন আকিলকে যখন চতুর্দিকে ধরে যখন 22,000 সৈন্য খন্ড খন্ড করে দিল, ওই খবর কইও নয় কাইলে আজরালে ইমান লাগে তো আমাদের ডা 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 লা দেয়া হত কর্মে লাল কাফন দা আল্লাহ কর আল্লাহ দা। মুসলিম বিন আকিল চতুর্দিকে যুদ্ধ করতে করতে 5,000 সৈন্য তাকে খন্ড খন্ড করে ফেলল। কিতাবের নাম শুহাদায়ে কারবালা। হযরত মুসলিম বিন আকিলের এক খন্ড দুই খন্ড নয়, কিতাবের ভিতর লিখেছেন 72 হত্যা করি ফেলাইয়ে সালার ভিতরে বেড়াইলে এজিদ বাহিনী রেখাতে সুন্দর করে ফাটাই দি গুড়া গুড়া সন্তান দুনুয়া মোহাম্মদ ইব্রাহিম ডাং মারল। ও ভাই আর বাবা দিয়ে সন্তান পর্যন্ত হন হবন নাই হড় হইন্য পারে গাদি সব ডাক বাজছে, ও যায় তারার বাবার দুনিয়ার জমিনটাকে শুহাদায়ে কারবালার ভিতরে শহীদ করে দিয়ে কুন্ডু কুন্ডু করে ফেলাইয়ে এই ফুয়াদুলওয়ার মা মদিনা শরীফের ভিতরে কান্না করে, তুমি আর দেরি করো না, যায় আজকে রাতের ভিতরে তাড়াতাড়ি তারার মদিনার পট্টা ধরাইয়া দা। মুসলিম বিন আকিলের দুইটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম কাদ্রি করনে ঘরে থেকে বের করে ফেললো। যায় যখন যেতে 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 যখন সকাল বেলা যখন আযান যখন দিচ্ছে, দিনের বেলা পড়ে যাবে বলে হই একদম যখন ঘর যখন দেখেছেন সেই ঘরের দরজার মধ্যে ডাক মারল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে একজন নযুবতী নবৃদ্ধ একজন মহিলা বের হয়ে গেল। সকিনা নামক একজন মহিলা বের হয়ে গেল। খোদা আপনারা কারা? ফসা করবাদি ফোর ধরে বানতে দিতে হত্যা সুইছে পরমতলা আওয়াজ না করে শেষ করে দিন আবার ধরে ফেলেছ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, তাকে সৃষ্টি না করিলে আমার আশিকে রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া তিনি আমার জানের জান, তিনি আমার প্রাণের প্রাণ, তাকে হারালে হারাবো আমি দোজাহান। ঠিক কিনা বলো? তিনি আমার জানের জান, তিনি আমার প্রাণের প্রাণ, তাকে হারালে হারাবো আমি দোজাহান। তাহার নাম না নিলে ও মদিনা, তাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, মুনাজাত কবুল হয় না। তোমার
তোমার বুকে শুয়ে আছেন যে জনা, তাকে সৃষ্টি না করিলে আমারে আশিকে রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারি না। সারা শুনিয়া মুসলমান যখন রাত যখন হয়ে গেল ফজরের মধ্যে কেন বাড়াই দিব, কথা সংক্ষেপ করে দিলাম। আর দেরি নগল্য ফজর ফড়ানোর মার মার ফাতুর দুনিয়ার জগতের ভিতরে আঘাত করিব মারিব। গরিয়ানের ভিতরে যখন ডান মারল গণ দুনিয়ার জগতের ভিতরে বিদ্যন যুবতী মহিলা মারিল। তোমারা হন যাইতে মার্কেট ও মা এগুলো এই তো মুসলিম বিনাকিলের সন্তান, ইতারা অনর মতো মা আছে মদিনা শরীফের ভিতরে বেশি হাঁটে। ইতারার বাপরে দুনিয়ার জমিনের মধ্যে 72 কুন্ডা কারবাল্লার বয়দরত করি ফেলাই। ইতারার দিনের বেলা খেলা করে আশ্রয় না দিন আবার মদিনার ফতম মধ্যে যাইবে। মেইফা বেরজা সম্মতে মোহাম্মদ ইব্রাহিম ডাকে জম্মা অনর মতো মারাত না মদিনা শরীফ আছে। মেইফা প্রত্যাখ্য করুন না বড় আল্লাহ রে, আজকে আমি 17 বছর 18 বছর পর্যন্ত সংসারে করলাম, আমার স্বামী আজ পর্যন্ত একটা সন্তান আমারে দিতে পারে নাই। দুনিয়ার সমস্ত মানুষ আর বেগুন বাধা শব্দ বলে এই পগুনে কেনার মালিককে বলে কই মেই ফাইবা মোহাম্মদ ইব্রাহিমের জাক্কামরে বেড়াই ধরে সিনার মধ্যে লফলাইয়ে ফতুনওয়ারে সুন্দর করে ঢুকাই ফেলাই। জায়ের গাজী সাহেবের অফিসে রওনা দিয়ে যারে গই ফতুনওয়ারে সুন্দর করে হাবাই বেগুন ফসারে গইলে তোর মা সারা তোর বাবা সারা বাবার কথা কারবাল্লার ময়দানের মধ্যে বড় কুন্ড কুন্ড করে ফেলাই। আর মা মদিনা শরীফের ভিতরে হাঁদে দিনের বেলা যখন দিলে রাতের বেলা যখন দিয়ে আবার দ্বারা যাইবে রাতিয়া আদ্রি লগইল ওই জিয়ান নাকি ঘর আশ্রয় পাইয়ে ইয়েন দেখ মাত্র এদিন বাহিনীর প্রধান কোনি ডাইরেক্টর যার নাম খারাসার বাড়ি কোনের বাড়ি আশ্রয় পাইনি হার বাড়ি নাকামা তরওয়া ইবে বাহিনীর প্রধান খারাস মুসলিম বিন আকিলের কুন্ড কুন্ড করে দাঁড়িয়ে আছে। এবার বউয়ের এই নিশিবে নাক্কার মিফো রাত কবির হয়ে গেছে সুন্দর করে যখন জামাই যখন গরদা শেহার বোতল খাইয়ে না সাহাই তাড়াতাড়ি ভাত পানি করে যখন ঘরের ভিতরে যখন সূর্য যখন যাচ্ছিলেন দেখা যায় এক ঘরের ভিতরে কিন্তু আলো জ্বলে। ওই স্বামী ডাক মারল প্রাণের বিবি আমার ঘরের ভিতরে কোনো আলো নাই লাইট নাই কোনো দুনিয়ার জগতের ভিতরে লারি বাতি জারাং নাই। এটা ফোকাস কেন হইলে হ না ও আমার স্বামীকে তোমার মাথা ঠিক নাই এই জন্য তোর মাথার সাদার ভেতরে ভাঙ ফাল্লার তাড়াতাড়ি তুই ঘুম জগই বেশি নামাছিস এই ঘরের ভিতরে সুগন্ধি হতো না ইয়ার বড়র করে ঘরে ইয়ার ভিতরে ঢুকুন মার মার দেখা যাচ্ছে দুয়া দুরা মুসলিম বিনা কিরের সন্তান আল্লাহু আকবার। সমগ্র শরীর কিন্তু কিতাব মধ্যে লেগে ডাকি দিলা চেহারা মোবারক কোন শুধুমাত্র দেখাদার আমার নবীর আওলাদ রাসূলের চেহারা মোবারক আল্লাহর কসম দুনিয়ার জগতের ভিতর আলোকিত হয়ে গেছে। নূর কা পুতলা চাঁদ সে টুকরা হকা প্যারা সুন নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। দোকানে ওয়ার ওয়ার হদে বাচ্চাগুলো আমি খুঁজতেছি তুমি আশ্রয় দিয়েছো বাবু ওবো এই বাচ্চার জন্য যুদ্ধকারী থেকে আমি 1000 টাকা গ্রহণ করেছি তাড়াতাড়ি বের করে দাও। তাদের বাপকে দুনিয়ার জমিন থেকে আমরা কুণ্ড কুণ্ড করে দিয়েছি তাদেরকে খাবো। আর মোহাম্মদ ইব্রাহিম আদরি করেন ভাইয়া আমার বাপের খুনের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব সুবহানাল্লাহ। আর বাফিয়ার আর বাফকির ভাই মুহাম্মদ আর ইব্রাহিম ডাকবো আল্লাহ শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত